কতবার চুলকেছে ভাবছি হয়তো এইবার আসবে, টাকা আসবে, কিন্তু টাকার কোনো দেখা নেই। এটা হলে আমরা আজকে কোটিপতি হয়ে যেতাম, আমাদের এত হাতে ওঠো। শরীর আমি টেনশনে নার্ভাসে আরো হিট হতে থাকবো। ওরকম কোনো ব্যাপার না যে ডিম খেলে ডিম পাবো, নাথিং। আমরা এখন সবাই বলছি সমর্থন করি না, কিন্তু ছোটবেলায় কিন্তু টু বি অনেস্ট কেউই খেয়ে যেত না, আমি নিজেও খেয়ে যেতাম না। এরম যদি হতো তাহলে টাটা বিড়লা যারা আছে তারা হাত চুলকাতেই থাকতো। পরীক্ষা দিতে যাওয়ার আগে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে ডিম খেয়ে যেতে নেই, এই প্রচলিত কথাটা তুমি কতটা সমর্থন করো? সমর্থন করি না, কারণ আমি নিজেও অনেক পরীক্ষার আগে ডিম খেয়েছি। অনেকে বলে ডিম খেলে নাকি গোল্লার মতন, আমার অনেকের বলে আলু খেলেও হয়, আমি সেরকম সমর্থন করি না। নিজে কখনো খাইনি, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিকভাবে মানি না। মাঝে মাঝে খাওয়া হয়ে যায় ডিম, আর জিরো কখনো পাইনি। এটা যদি বলা হয়ে থাকে যে বাজে নাম্বার বা এই, সেটা তার পরীক্ষার উপর ডিপেন্ড করে জিনিসটা। খাবারের সাথে পরীক্ষার নাম্বারের কোনো সম্পর্ক না। আমরা এখন সবাই বলছি সমর্থন করি না, কিন্তু ছোটবেলায় কিন্তু টু বি অনেস্ট কেউই খেয়ে যেত না, আমি নিজেও খেয়ে যেতাম না। এখন মানি না, এখন আস্তে আস্তে বুঝতে শিখেছি সাইন্টিফিক ব্যাপারগুলো, বাট ছোটবেলায় মানতাম। এগুলো একদমই ভুল। উল্টে আমি মাঝে মাঝে ডিম খেয়ে যাই, ওসব কোনো ব্যাপার না। আমার একটু নানা রকম জিনিস মানে ফ্রাই করতে ভালো লাগে, যে না এটা বারণ মানে এটা দেখতে হবে করে যে এটা কি হতে পারে। এই লাস্ট এক্সাম ডিম খেয়ে একদিন গেছি, কোনো অসুবিধা হয়নি তো। এটা উল্টে স্কলারশিপ ফেললাম। সমর্থন ঠিক করি না, কিন্তু আমিও এই ধরনের জিনিস আমার বাড়িতেও শুনে এসেছি। তবে এখন এই জায়গায় এসে মানি না, কিন্তু ওই যে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এবং বিজ্ঞানসম্মতভাবে মনে হলে হয়তো হতে পারে যে ডিম খেলে পেট গরম হতে পারে। সেই জায়গা থেকেও সায়েন্টিফিক কুসংস্কার জিনিসটাকে বলে ভয় দিয়ে জিনিসটা যেন না করি, জিনিসটা ভুল না হয়, তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে সেটা করবে না। তো সেই জন্য জাস্ট বলা, এটা জাস্ট যার যার ব্যাপার। দেখুন, ডিমের মধ্যে যথেষ্ট গুণ আছে, শরীর অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেনে যথেষ্ট হেল্প করে। সেই সমস্ত প্রোটিনস অ্যান্ড ভিটামিনস, এগুলো না পেলে একটা মানুষের ব্রেনও ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। তো এটা শরীরের জন্য, ব্রেনের জন্য এফেক্টিভ। তো এই কুসংস্কারটা প্রচণ্ডভাবে মানে অযৌক্তিক কুসংস্কার, আমি মানি না। মানি না সেটা ঠিক, তবে গ্যাস্ট্রিক কোনো ইস্যু বহু ক্ষেত্রে ঘটে, তো তার জন্য মানুষজন এটা বলে, সাজেস্ট করে যে যাতে মাইন্ড ডিস্ট্র্যাক্ট না হয় অ্যাট দ্যাট টাইম। ওরকম কোনো ব্যাপার না যে ডিম খেলে ডিম পাবো, নাথিং লাইক দ্যাট। আমি আরও বেশি করে ডিম খেয়ে যাই, খুব একটা খারাপ নম্বর পাই না। আশা করি ডিম খেয়ে গেলে আরও বেশি করে ভালো নম্বর পাবো। আচ্ছা, আমার এক্সামটা ধরো অনেকটা দূরে, আমি একটা ডিম খেয়ে ফেললাম, তাহলে কি হবে? আমার শরীর, আমি টেনশনে নার্ভাসে আরো হিট হতে থাকবো। আর ধরো পরীক্ষাটা আমার আরো গরমের মধ্যে, সেখানে আমার এসি থাকছে না, আমি ডিম খেয়েছি, তাহলে আমার শরীরটা খারাপ হতে থাকবে। এইগুলো অ্যাকচুয়ালি আমরা এখন জেনে গেছি, আগে ভাবতো এটা কুসংস্কার, এটা ওটা সেটা, তাছাড়া কিছুই না। আমার কাছে ডিম খাওয়া আর মাংস খাও, পরীক্ষা দেওয়ার যদি অ্যাবিলিটি থাকে তুমি যে কোনো সূত্রে গিয়ে লাইন বেরিয়ে যেতে পারবে। ডিমের দোষ দিয়ে তো লাভ নেই। ডিম অ্যাকচুয়ালি খেলে পারে শরীর গরম করে, তার জন্য হয়তো বড়রা এর জন্য বারণ করে কি ডিম টিম খেয়ে যেতে নেই পরীক্ষা দিতে, শরীর অসুস্থ হতে পারে তার জন্য। কি খাবার আমি খাচ্ছি সেটা কিন্তু কখনোই এটা এফেক্ট করতে পারে না যে আমার তারপরে ডিসিশন কি হবে। খাবারের উপর তো ডিপেন্ড করে না যে আপনার পরীক্ষা ভালো হবে না খারাপ হবে। আপনি কত ইন্টেলিজেন্ট, আপনি কতটা জিনিস ক্যাপচার করতে পারছেন, সেটার উপরে টোটালি ডিপেন্ড করছে এই জিনিসটা। মানে 3 ঘন্টার এক্সাম দিচ্ছে, তো এবার খালি পেটে অনেক সময় ডিম খেলে গ্যাস হয়, তো দ্যাটস দ্য রিজন বিহাইন্ড ইট, হতেই পারে। একটা কুসংস্কার চলে এসছে যে ডিম খেলে হয়তো মানে আর কি জিরো পাবে বা বিলাই গোল আকারে বলে, তাই জন্য ওটাই রিজন হতে পারে। যদি সেটা ডিমের প্রতি যদি মানে দেখা হয়, তাহলে তো চিকেনের প্রতিও করা উচিত, তো সেই মতে আমার মতে সেরকম কোনো ব্যাপার নেই যে ডিম খেলে পরীক্ষা খারাপ যায়। যেটা নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে যে আমি প্রিপেয়ার করেছি, এক্সাম ভালো হলে তুমি ডিম খাও, যাই খাও না কেন ইজিলি দিয়ে দেওয়া যাবে। আমি তো প্রত্যেকটা পরীক্ষার আগেই প্রায় ডিম খেয়ে যেতাম, মানে পাসও করতাম। তো এটাও সম্পূর্ণ কুসংস্কার, মানে সম্পূর্ণই মানুষের নিজের স্বার্থে বানানো। হয়তো বাড়িতে থাকে না, তখন বলে খেতে হবে না, এটাই হয়তো তার কারণ হতে পারে। আমি তো যতবার পরীক্ষা দিতে গেছি বাবা, মায়ের বানানো হাতের রুটি খেয়েই গেছি, ওটাও তো গোল, ডিম ভাজা রুটি এইসবই তো খেয়ে গেছি, আমার কোনো প্রবলেম হয়নি। এখন তো ভালোই শিক্ষিত হয়ে গেছি, কারণ আমিও ডিম খেয়ে গেছি অনেকবার। আর ডিম কি অশুদ্ধ জিনিস বলুন? সেটা কি আমাদের কথায় হবে? ডান হাতে তালু চুলকালে নাকি টাকা আসে, এই কথাটাকে তুমি কতটা সমর্থন করো, বা এটা কি আদৌ সত্যি ঘটনা? আমার হাতে কখনোই টাকা থাকে না, হাত না চুলকালেও খরচা হয়ে যায়, তো তার জন্য আমি এটা মানি না। পরিশ্রম না করে যদি শুধু ডান হাত চুলকালেই টাকা চলে আসবে, তাহলে পরিশ্রমটা বৃথা। মুকেশ আম্বানি তাহলে রোজই হাত চুলকাচ্ছে প্রতি ঘন্টায়। আমার আসেনি, কোনোভাবেই আসে না। এটা হলে আমরা আজকে কোটিপতি হয়ে যেতাম, আমাদের এত হাতে হতো তো।
রোজই মানুষের হাত চুলকায়, হাত চুলকানো হতে পারে, কখনো কারো ড্রাইনেসের জন্য হতে পারে, অ্যালার্জি হতে পারে, জাস্ট নর্মাল প্রবলেম। এসবকে যদি মানুষ যদি অনেক কিছু ভেবে ফেলে তাহলে আর কিছু বলার নেই। আমার ক্ষেত্রেও তো বাস্তবিকভাবে এটা কোনো ফল আমি পাইনি। আমার অনেকবার চুলকেছে কিন্তু পয়সা আমার খালি পকেটই থেকে গেল। মাস শেষে যখন আমার অফিস থেকে মাইনে দেয় সেই অফিসের মাইনেটাই আমি পাই। তখন যদি হাত না চুলকায় তবুও আমার মাইনেটা ঢোকে। আমি ফিল করেছি, পেয়েছি, এরকম অনেকবার ইনসিডেন্ট হয়েছে যে পেয়েছি, তো ওই জন্য আমি এগ্রি করছি। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। না, যার যার কাজের ওপর যে যেরকম কাজ করবে সেরকমই টাকা আসবে, তো ডান হাত চুলকালে এরকম কোনো ব্যাপার না। এই কথাটা শুনেছি বাড়ি বড়দের কাছ থেকে, তো মানি না, কারণ নিজের ডান হাত চুলকে তখন আসে তো না। প্রুফও পাই না আজ অব্দি, বা কিছু রকম হয়ও নি আমার সাথে। ডান হাত বা হাত চুলকালে টাকা আসে, এটা ভুল কথা। অনেকের আছে পা নেই দুটো, আজকে হাতও নেই দুটো, তাই কি হয়েছে? অ্যাজ এ বেটা ছেলে আমাদের জীবনে বড় হয়েছে, তো কর্ম করতে হবে। জীবনে কর্ম করলেই পয়সা করি সবই আসবে। ডান হাত হোক বা বাঁ হাত হোক, এর সাথে কোনো রিলেট নেই রিয়েল লাইফে। যারা স্ট্রাগল করে বড় হয় বা যেই হোক না কেন, যারা ম্যাচিওর, তারা কোনোদিনই এই জিনিসগুলোকে মানবে না। আমরা এখনকার দিনে এত বিজি লাইফ হয়ে গেছি যে অত খেয়ালই করি না যে ডান হাত বা হাত চুলকাচ্ছে, আমাদের কাছে টাকা আসছে বা কিছু সামথিং। ইচিং হতেই পারে, তা বলে এরকম চুলকালে যে টাকা আসবে তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। একদমই না, কারণ আমার কোনোদিনই আসে না। কতবার চুলকেছে ভাবছি হয়তো এইবার আসবে, টাকা আসবে, কিন্তু টাকার কোনো দেখা নেই। দিল সে বুরা লাগতা হ্যায় ভাই। চুলকেই যাচ্ছে তাহলে। আমার তো আসেই না, আমার তো খালি হয়ে যায়। এরকম যদি হতো তাহলে টাটা বিল্লা যারা আছে তারা হাত চুলকাতেই থাকতো। হাত চুলকাক আর পায়ে চুলকাক টাকা আসবে না, খাটতে হবে। যে পরিশ্রম করছে সে 100% তার রিওয়ার্ড পাবে, কিন্তু এরকম নয় যে কিছু হাত চুলকলে টাকা হয়। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।